সবাইকে জয় যিশু। আমরা আনন্দিত, কারণ প্রভুর কাছে এলে আমরা আনন্দিত থাকতে পারি। পারি কি পারি না? পারি, কারণ প্রভু আমাদের ডাক দিয়েছেন মথি 11:28 বচন দ্বারা, ওহে ভারাক্রান্ত পরিশ্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদের বিশ্রাম দিব। আজকে প্রভু আমাদের প্রত্যেককেই বিশ্রাম দিচ্ছে কি দেয়নি? প্রত্যেকেই এই 2 ঘন্টা যে আমরা আসি এই স্থানে, আমরা তাতে খুশি থাকি কি থাকি না? খুশি থাকি, কারণ প্রভু আমাদের ডাক দিয়েছেন 2 ঘন্টা বিশ্রাম করার জন্য। আমরা বাড়িতে থাকি, কিন্তু যখনই আমরা সময় পাই তখন কি আমরা অন্য কাজে ব্যস্ত হয়ে যাই। কিন্তু যতটুকু আমরা এই স্থানে থাকি, যখন কেউ বাক্যটা বলে তখন কি আমরা বাইবেল খুলে সেটা আমাদের হৃদয়ের মধ্যে কি গাঁথা হয়ে যায়। তাহলে এই 2 ঘন্টা আমরা বিশ্রাম পাই কি পাই না? সেই ব্যবস্থা আমাদের কে করে দিয়েছেন? প্রভু করে দিয়েছেন। তো একটা বাক্যে যাব, চলো। গীত সংহিতা 119-9 পদ বলছে, যুবক কেমন করিয়া নিজ পদ বিশুদ্ধ করিবে, জিজ্ঞাসা চিহ্ন। বলছে, তোমার বাক্য অনুসারে সাবধান হইয়াই করিবে। আমি সর্বান্তকরণে তোমার অন্বেষণ করিয়াছি, আমাকে তোমার আজ্ঞাপথ ছাড়িয়া ঘুরিয়া বেড়াইতে দিও না। তোমার বচন আমি হৃদয় মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। ধন্য তুমি হে সদাপ্রভু, আমাকে তোমার বিধিকলাপ শিক্ষা দিও। আমি অষ্টাধারে বর্ণনা করিয়াছি তোমার মুখের সমস্ত শাসন। হালেলুয়া। তো প্রভু এই বাক্য দ্বারা কি বোঝাতে চাচ্ছে? বলছে, যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করিবে। আজকে যুবক বলতে বাক্যের কি কোনো লিঙ্গ হয় না, সে যুবক কি যুবতী প্রত্যেককেই আজকে বলছে কেমন করে আমরা নিজ পথ বিশুদ্ধ করিবা। আমাদের পথে কি কোনো হচ্ছে যে আগে আমাদের সবকিছু মন্দতাতে ভরে ছিল, আজকে আমরা ঈশ্বরের শিক্ষা পেয়ে বলছে তোমার বাক্য অনুসারে সাবধান হইয়াই করিবে। আজকে আমরা যখন পাচ্ছি যে বাক্য, আমরা যখন বলছি যে যদি আমরা হাত তুলে প্রার্থনা করি, যদি আমাদের এই হাত দিয়ে আমরা খৈনি দলি বা কোনো কিছু খাই, তখন কি সেই প্রার্থনা গ্রাহ্য হবে? প্রভুর বাক্য বলছে গ্রাহ্য হবে না। আজকে তখন সেই পথ থেকে আমরা কি বাক্য দ্বারা আমরা সাবধান হয়ে গেছি, এবং প্রভুর এই বাক্য দ্বারা আমরা কি ফিরে আসছি। আজকে যা কিছু করছি, আজকে আমরা বলছি প্রভু আমাদের কি বলছে, আমি পবিত্র তোমরাও পবিত্র হও। তখনই আমরা কিন্তু ফিরে আসছি। কিন্তু আমার বাবা মা কি শিক্ষা দেয়নি যে তোমরা পবিত্র হও, তোমরা চুরি করো না, মিথ্যা বলো না? তবুও কি আমরা বলতাম কি বলতাম না? বলতাম। কিন্তু যখনই আমরা ঈশ্বরের শিক্ষা পাচ্ছি, তখন থেকে কিন্তু আমরা সাবধান হয়ে যাচ্ছি। হচ্ছে কি হয়নি? হচ্ছি। বলছে, আমি সর্বান্তকরণে তোমার অন্বেষণ করিয়াছি। আমরা প্রত্যেকেই কি কষ্টে ছিলাম কি ছিলাম না? ছিলাম। আমরা যিশায়ের বাক্য দ্বারা পেয়েছি যে কোথায় আমরা হাতড়ে হাতড়ে খুঁজে বেড়াচ্ছিলাম যে কোথায় আমরা সুন্দর হব, সুস্থ হব, জীবন পাবো। এবং সেই জন্য প্রভুর এই বাক্য সেই বলছে, আজকে আমরা বলছে তোমার সর্বান্তকরণ তোমার অন্বেষণ করিয়াছি। আমরাও ওরকম অন্বেষণ করেছিলাম, খুঁজছিলাম যে প্রভু কোথাও কি শান্তির জায়গা নেই, কোথাও কি সুস্থতার জায়গা নেই। কিন্তু আমরা সেই স্থান আজকে পেয়েছি কি পাইনি? সেই স্থানে পেয়েছি। আমরা কখন পেয়েছি? যখন সর্বান্তকরণে অন্তর থাকে প্রভুর অন্বেষণ করছিলাম, তখন আমরা পেয়েছি। তাহলে আমাদের প্রত্যেকেরই অন্বেষণ করার প্রয়োজন আছে কি নেই? প্রভুরকে অন্বেষণ করার প্রয়োজন আছে। বলছে, আমাকে তোমার আজ্ঞাপথ ছাড়িয়া ঘুরিয়া বেড়াইতে দিও না। আজ্ঞাপথ, প্রভু যে আমাদেরকে যে আজ্ঞাপথ দিচ্ছে, যে সমস্ত কি 10টা, আগে প্রভুর সময় ছিল কি 10টা আজ্ঞা, আর আমাদের সময় কি ছিল 2টো আজ্ঞা। সেই দুটোকেই আমরা যদি পালন করি, তখনই আমাদের প্রভু কি বলছে, তোমরা সবকিছুই তোমাদের ওই ভাববাদী গ্রন্থে সমস্ত কিছু ওই 2টো আজ্ঞার মধ্যেই ঝুলিতেছে। তাহলে আজকে যদি আমরা সেই আজ্ঞাপথ আমরা যদি ছেড়ে দিই, তার মানে কি প্রভুর এই মণ্ডলী ছেড়ে দিই, আজকে আমরা কি আবার সেই ভুল পথে যাওয়া সেই মেষের মতো ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবো কি বেড়াবো না? আমরা সেই ভুল পথে যাওয়া মেষের মতো ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবো। তাই জন্য বলছে, আমাকে তোমার আজ্ঞাপথ ছাড়িয়া ঘুরিয়া বেড়াইতে দিও না। তোমার বচন আমি হৃদয় মধ্যে সঞ্চয় করিয়াছি। কার বচন? কোন মানুষের বচন নাকি? আগে আমরা মানুষের বচন শুনতাম, তাদের কথা অনুযায়ী চলতাম। এখন আমরা ঈশ্বরের বচন যত সঞ্চয় করব হৃদয়ের মধ্যে, তত ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবে কি করবে না? ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবে। বলছে, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। আজকে ঈশ্বরের বিরুদ্ধে, ঈশ্বরে দেখো আমরা অনেকে এই স্থানে আসি, সুস্থ হয়ে যায়, তারপরে কি আমরা কিছুদিন মন্ডলী আবার সুস্থ হয়ে যাওয়ার পরে কি ঘরে বসে যাই, তখন আমরা ঈশ্বরের বিরুদ্ধে আবার কি বিরুদ্ধাচরণ করি। সেটা ঈশ্বরের বিরুদ্ধে পাপ কি পাপ না? পাপ। সেটাও এক প্রকার পাপ। তাহলে আমরা কি সেই পাপের পথে আবার ফিরে যাব? আমরা যেন সেই পাপের পথেও কি ফিরে না যাই। বলছে, ধন্য তুমি হে সদা প্রভু, আমাকে তোমার বিধিকলাপ শিক্ষা দেও।
আজকে যে আমরা প্রথমে যখন আসছিলাম আমরা দুটো ধন্যবাদ দিচ্ছিলাম, তখনই কিন্তু প্রভু আমাদেরকে আশীর্বাদ করেছে। কিন্তু যত আমরা দিন প্রতিদিন ঈশ্বরের গভীরে আরো কি শিক্ষা আছে, আরো তার বিধিকলাপ কি আছে, যত গভীরে জানবো, যত হৃদয়ের মধ্যে তার সঞ্চয় করব, তখন সে আমাদের সে কি আশীর্বাদ করবে কি করবে না? আশীর্বাদ করবে। বলছে বিধিকলাপ শিক্ষা দেও। তাহলে ঈশ্বরের প্রতিটি, আজকে কি আমরা আসছি যে প্রথম দিনে কিরকম করে প্রথম প্রার্থনা হয় আমাদের জানা ছিল না, কিরকম করে সম্মানের প্রার্থনা করতে হয় আমাদের জানা ছিল না, আমাদের কিরকম করে বাক্য বলতে হয় আমাদের জানা ছিল না, কেমন ভাবে লিড করতে হয় আমাদের জানা ছিল না। তাহলে ঈশ্বরের সেই বিধিকলাপ আমাদের জানার প্রয়োজন কি প্রয়োজন নেই? ঈশ্বরের বিধিকলাপ আমাদেরকে দেওয়ার প্রয়োজন আছে এবং জানারও প্রয়োজন আছে। বলছে আমি ওষ্ঠাধরে বর্ণনা করিয়াছি তোমার মুখের সমস্ত শাসন। আমি ওষ্ঠাধরে, মুখ দ্বারা কি আমরা খারাপ কথা বলি কি বলি না? বলতাম, আগে বেশিতে বেশিতে বলতাম, কিন্তু এখনো আমাদের কি সেইগুলোকে কি ত্যাগ করতে হবে, হবে কি হবে না? হবে। বলছে আমি তোমার মুখের সমস্ত শাসন, আমি তোমার সাক্ষ্যপথে আমোদ করিয়াছি। আজকে প্রভু যে আমাদের জীবনে সাক্ষ্য দিচ্ছে, আজকে প্রভু যে আমাদের সাক্ষী করে দাঁড় করিয়াছে, তার জন্য আমরা আমোদ হব, আমোদ প্রমোদ করব কি করব না? করব। একটা বাক্যে আছে যে যেমন হচ্ছে, এখানে আছে, পরে আছে, বলছে যেমন ধন সম্মিয়ের লোকে আমোদ করে, আমি তোমার নির্দেশমালা ধ্যান করিব। বলছে যখন হয়তো হঠাৎ করে কেউ লটারি পেয়ে যায়, তখন কে তার কিরকম আনন্দ হয়? প্রচুর আনন্দ হয় কিনা? তেমনি ঈশ্বর আমাদের জীবনে হঠাৎ হঠাৎ যেটা হওয়ার নয়, তেমন যদি আমাদের জীবনে সাক্ষী করে তুলে, তাহলে আমাদেরও আনন্দ হবে কি হবে না? আমাদের প্রচুর পরিমাণে আনন্দ হওয়ার প্রয়োজন আছে। আমরা যেন ঈশ্বরের সেই সাক্ষ্যকে তুলে ধরি, জোরে জোরে বলি এবং আমাদের কি আমোদ করি। বলছে আমি তোমার নির্দেশমালা ধ্যান করিব, তোমার সমস্ত পথের প্রতি দৃষ্টি রাখিব। বলছে আমি তোমার নির্দেশমালা, ঈশ্বর যে যে কথাগুলো আমাদেরকে বলে, তা সেই আমরা কি তাকে ধ্যান করব। ভুলে যাই, আবার কি আমরা যখন সেটা পাঠ করব আমাদের মনে আসবে কি আসবে না? আমাদের কি বারবার কি ধ্যান করারও প্রয়োজন আছে। বলছে তোমার সকল পথের প্রতি দৃষ্টি রাখিব। আজকে প্রভুর পথের প্রতি আমাদের সর্বদা দৃষ্টি থাকবে কি থাকবে না? যে প্রভুর কোন দিন কি শিক্ষা আছে, আগে কি শিক্ষা ছিল, আজকে প্রতিটা বৃহস্পতিবারে শিক্ষা ছিল, এখন কি সেই শিক্ষা কাটিয়ে একটা শিক্ষা হয়েছে, কিন্তু সেখানেও কি লোক নেই। তাহলে প্রভুর প্রতি আমরা দৃষ্টি রাখবো কি রাখবো না? প্রভুর প্রতি যদি আমরা দৃষ্টি রাখি, তাহলে প্রভু আমাদের প্রতি দৃষ্টি রাখবে কি রাখবে না? তো এতটাই তো বলবো। সবাইকে জয় যিশু।